বোম্বাই মরিচের আচার তৈরি করার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হচ্ছে বোম্বাই মরিচ 15 থেকে 20টি, আম কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, তেঁতুল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, রসুনের কোয়া 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, হলুদের গুঁড়ো 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ, ভিনেগার 1 কাপের 4 ভাগের 1 ভাগ, চিনি 2 টেবিল চামচ, বিট লবণ 1 চা চামচ, 5 ফোড়ন 1 টেবিল চামচ, সরিষার তেল 1 কাপ। প্রস্তুত প্রণালী: প্রথমে কিছু পাকা ও আধা পাকা বোম্বাই মরিচ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি শুকিয়ে নিন। 3টি বোম্বাই মরিচ মিহি কুচি করে কেটে নিন। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিন। তেলে রসুনের কোয়া দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিন। আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিন। এবার এতে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, সাদা সরিষা বাটা ও ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে হালকা কষিয়ে নিন। কাঁচা বা আধা পাকা আম কুচি করে কেটে নিন। কষানো মশলাতে আম কুচি, তেঁতুল ও বোম্বাই মরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিন। আচারে সামান্য মিষ্টি ভাব আনার জন্য চিনি দিন। স্বাদমতো বিট লবণ, আস্ত বোম্বাই মরিচ, আধা ভাঙা 5 ফোড়ন ও সরিষার তেল দিন। অল্প আঁচে জাল করে নিন যতক্ষণ না আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এবং চিনি গলে যাচ্ছে। মাঝে মাঝে নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। আচার থেকে তেল ভেসে আসলে এবং বোম্বাই মরিচগুলো ফুলে উঠলে চুলার আঁচ বন্ধ করে দিন। আচারটি ঠান্ডা হয়ে এলে একটি জারে ভরে নিন। এই আচার তেলের নিচে ডুবে থাকবে, তাই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে।